খেলে না, চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হলো বুধবার, আর এখন বাজে বিকেল 4:30 মতন। আর আমি এখন সাইকেলে হাওয়া দিয়ে নিচ্ছি। গতকাল ছেলেকে পড়তে দিতে গিয়েছিলাম, তখন সাইকেল চালাতে এত অসুবিধা হয়েছে, পিছনের চাকায় একদমই হাওয়া ছিল না। আর আমি সেটা খেয়াল করিনি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম। মাঝ রাস্তায় গিয়ে সাইকেল যেন আর গড়াচ্ছেই না, তো সেই কারণে আজকে খুব তাড়াতাড়ি সাইকেলটা আগে হাওয়া দিয়ে নিচ্ছি, কারণ এই প্রবলেমটায় যেন আমাকে পড়তে না হয়। আর আসলে এই কাজগুলো আমি খুব একটা করি না, করে আমার ছেলে, কিন্তু সেইগুলো আজ আমাকেই করতে হচ্ছে। ছেলে এখনও ঘুমাচ্ছে, দুপুরে একটু দেরি করে শুয়েছে, তো এখনও ওঠেনি, তাই ভাবলাম আমি নিজেই করে নিই। তো চলো চটপট হাওয়া দিয়ে নিই, কারণ দেখতে দেখতে আবার বেলা গড়িয়ে যাবে। ওটাকে তো আবার তুলতে হবে ঘুম থেকে, এমনিতে তো উঠতে চায় না, আবার একটু বাহানা করে, তো সেই কারণে তো চলো চটপট এখন করে নিই। পিছনের চাকার সাথে সাথে সামনের চাকাটাও বেশ ভালো করে হাওয়া দিয়ে নিয়েছি। চলো এখন ছেলেকে ডাকা যাক, কত বায়নাই করবে এখন কে জানে। অবশেষে মহারাজ উঠেছেন, ওনাকে ওঠানো গেছে। তো এখন ওনার জন্য একটুখানি পেয়ারা কেটে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা, ঠাম্মা দিয়েছে ছেলেকে খাওয়ানোর জন্য। এগুলো হচ্ছে এলাহাবাদ পেয়ারা, আর এগুলো খেতে না ভীষণ মিষ্টি, জানো তো। ছেলে খুব একটা খেতে ভালোবাসে না, তবে আমি কিন্তু বেশ ভালোবাসি। ঘরে যখন কাসুন্দি থাকে তখন কাসুন্দি বিট নুন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিন্তু আমি প্রায় দিনই খাই। তবে আজ ঘরে তেমন কিছু নেই, আজকে শুধু বিট নুন মাখিয়েই খাবো, আর ছেলেকে সেটাই দিয়ে দেবো। আর এটা খাওয়াতে খাওয়াতেও অনেকটাই দেরি হবে, কারণ ওই যে প্রথমে বললাম খুব একটা এগুলো খেতে ভালোবাসে না। এখন গাছে তেমন বেশি পেয়ারা নেই, আসলে যে ঝড়টা গেল না, রিমাল কিন্তু সব জায়গাতেই বেশ ভালোই ক্ষতিবতি করে দিয়েছে। আমাদেরও এখানে প্রায় বেশিরভাগ মানুষেরই অনেক পেয়ারা গাছ পড়ে গিয়েছে, অনেক ক্ষতি হয়ে গিয়েছে জানো পেয়ারার। তো চলো এখন পেয়ারা তো কাটা হয়ে গেল, এখন ছেলেটাকে খাইয়ে নিই, আর খাইয়ে নিয়েই বেরিয়ে পড়তে হবে। আসলে 4:30 থেকে পড়া, এখনই অলরেডি কিন্তু 4:30 বাজে। তো আমার বেরোতে বেরোতে 4:45 কিন্তু আজকে বেজে যাবে, কি করব। তো চলো খাইয়ে নিই ওকে। চলো এখন ব্যাগটাও গুছিয়ে ফেলতে হবে, অবশেষে তাকে খাওয়ানো গেছে। আর ব্যাগটা সকালে কেচে দিয়েছিলাম, তো সেই কারণে সমস্ত বই খাতাগুলো বের করে রেখেছিলাম, আর সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর স্কুলের যখন ক্লাস থাকে ওর, তখন কিন্তু আবার চেঞ্জ করতে হয় খাতাগুলো, তবে আজ আর সেটা করতে হচ্ছে না, কারণ এখন তো গরমের ছুটি চলছে। আর ব্যাগটা না বেশ ভালোই ভারী হয় জানো তো। আমি কিন্তু ব্যাগটা নিয়ে যাই, আর বাবা যখন ওকে আনতে যায় তখন বাবা ব্যাগটা নিয়ে আসে। ও না ব্যাগটা কিন্তু নিতে পারে না, বেশ ভালোই ভারী হয়। আর এই যে দেখো, আমি পেন্সিল বক্সটা গুছিয়ে রেখেছি, অথচ কিন্তু ও এটা সেটা বার করে আবার কখন কোথায় ছড়িয়ে রেখে দিয়েছে। দেখো এর মধ্যে রাবার নেই, রাবারটা বাইরে কখন ফেলে দিয়েছে নিজেই খেয়াল করেনি, ভাগ্যিস আমি দেখলাম। এরম অনেক দিনই গেছে পেন্সিল বক্স নিয়ে যায়নি, পেন নিয়ে যায়নি, আমি গুছিয়ে রেখে দিই, আর ও কিন্তু একদিক থেকে ওর মতো বের করে নেয়। কি করে বুঝবো বলো তো ব্যাগের মধ্যে নেই। আর জলের বোতলটাও দিয়ে দিচ্ছি, আর জল খেতে তো একদমই চায় না, তাও দিয়ে দিলাম জলের বোতল, আর টাইট করেই দিলাম, আগের দিন ব্যাগের মধ্যে জল অনেকটাই পড়ে গিয়েছে। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো চলো এখন ছেলেটাকে দিয়ে আসি আগে পড়তে, তারপর ঘরের অন্যান্য কাজ করব। আর এই যে দেখো, আবার নবাব পুত্র কি করছে, আমার থেকে আগে সে বেরিয়ে গেছে, তবে কিন্তু সারপ্রাইজ, আজকেরে পড়াবে না। আসলে আন্টির বাড়ি আজকে কিছু সমস্যা হয়েছে, সেই কারণে উনি পড়াবে না, তাই দুজনেই বাড়ি ফিরে এলাম। আর এই যে দেখছো আমাদের মাঠটা খুব সুন্দর হাওয়া দেয় জানো এখানে। আর এখানে আমরা ছেলে আর মা দুজনে কিন্তু বিকেলবেলা প্রায় চলে আসি হাঁটতে হাঁটতে, বেশ ভালো লাগে। যখন বাড়িতে ভালো লাগে না গরম, তখন কিন্তু এখানেই আমরা ঘুরতে চলে আসি।
আর এই যে দেখো আমার ছেলে ক্যামেরা করছে, আর ওই যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, আজ ওর ইচ্ছা হয়েছে মা সাইকেল চালিয়ে যাচ্ছে সেটা ক্যামেরা বন্দি করবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবে। কি পাগল বলো তো। প্রায় তাড়াহুড়ো করেই কিন্তু বাড়ি চলে এসেছি। আর দেখো ছাদ ভর্তি জামা কাপড় রেখে আমি ছেলেকে দিতে গিয়েছিলাম, আর খালি টেনশন হচ্ছিল যে বৃষ্টি এসে গেলে সব ভিজে যাবে। আর আকাশের মুখ কিন্তু ভালোই ভার করে আছে, আর কি বলো তো ন্যাড়া ছাদ তো, সে কারণে সবাই উঠতে পারে না যে জামা কাপড়টা তুলবে, আমি এসেই তুলি। আর দেখো আমার ছানাটা আমার পেছন পেছন ওপরে চলে এসেছে। দেখো কিছুতেই কথা শুনলো না। এটাকে বেশিক্ষণ রাখা যাবে না বুঝলে, ঝপঝপ কাজ সেরে নিয়ে আমাকে নেমে পড়তে হবে। বিকেলে না মাঝে মধ্যে ছাদে চলে আসতে ভীষণ ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয় না ওপরে, আর ঘরের মধ্যে খুব গরম লাগে, বেশ হাওয়া দিচ্ছে। আর দেখো আমাদের ন্যাড়া ছাদ এখনও কিন্তু কাঁচা হয়নি। আর ছেলেরা দেখছো কি ভীষণ বদমাইশি করছে, বলছি নেমে যাও, কথাই শুনছে না। তো চলো জামা প্যান্টগুলো তুলে নিয়ে নিচে নেমে যাই, কারণ এই যে এই বাঁদরটা না ভীষণ ঝুলোঝুলি করছে, এটাকে এখানে রাখা যাবে না। আজকে জামা কাপড় কেচেছি অনেকটাই বেলায়, অন্যান্য দিন সকালবেলা স্নান করার সময় জামা কাপড় কাচা আমার হয়ে যায়, তবে আজকে আর সেটা হয়নি। আজকে রান্না বান্না সেরে সমস্ত গুছিয়ে নিয়ে কাজকর্ম তারপর জামা কাপড় কেচেছি, তো সেই কারণে এখনও ঠিকমতো শুকায়নি, ঘরে গিয়ে আবার মেলে দিতে হবে এগুলো। তো চলো এখন নিচে যাই, ছেলে খুবই দুষ্টুমি করছে। দুপুরের খাওয়া দাওয়ার বাসনটা না মাজা হয়নি, সেটা রেখেই ছেলেকে দিয়ে আসতে গিয়েছিলাম বুঝলে, ভাবলাম কি এসে এগুলো মেজে নেব, কিন্তু জামা কাপড়টা না তুলে আর পারলাম না। আকাশের যে অবস্থা দেখলাম তাতে করে আমার কিন্তু বাসন মাজতে মাজতে জামা কাপড়টা ভিজে যেত। আসলে ছাদে যাব, তুলবো, আবার সিঁড়ি ভেঙে নামবো, এগুলো করতে তো সময় লাগতো, আর জোরে বৃষ্টি এসে যাবে। আর আমাদের ছাদের সিঁড়ির যে অবস্থা, তাড়াহুড়ো করে নামতে গেলেই কিন্তু পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়, তো সেই কারণে আমি এটাই করলাম। আর এখন বাসনগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, আর আমি না 4:30-র সময় আজকে তাড়াতাড়ি করে ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছিলাম বুঝলে। কেন বলো তো, অন্যান্য দিন বাবা ওকে নিয়ে আসে, আসলে বাবাকেই পাঠায়, অন্ধকার রাস্তা আমার যেতে ভীষণই ভয় লাগে, দিয়ে আসতে আমি পারবো, তবে আসার সময় কিন্তু বেশ ভালোই আমার ভয় লাগে জানো, তেমন লোকজন থাকে না, তারপরে আলো খুব কম জ্বলে। তো ভালোই হয়েছে আজকে পড়ায়নি, কালকে পড়াবে, তবে কালও তাড়াতাড়ি যাব, আর অন্যান্য দিন বাবা ঠিক নিয়ে চলে আসবে। আর আজকে বড় হাঁড়ি করেই ভাত বসিয়েছিলাম, আজকে আমার হাজব্যান্ডের সঙ্গে আরও দুজন কাজ করেছিল তো, আর তারাও আজকের আমাদের বাড়িতেই লাঞ্চটা সেরেছে। আর চলো বাসন মাজা হয়ে গিয়েছে, এখন একটু বাগানে যাওয়া যাক। বাগানে যে বেগুনগুলো হয়েছিল সেগুলো আর দেখতে আসা হয়নি, যেরকম ঝড় বৃষ্টি গেছে আসবো কি বলো তো, আর এখন এই জন্যই যাচ্ছি। আর বাগান ঘিরে দিয়েছে বাবা নেট দিয়ে, সে কারণে ঘুরে ঘুরেই আমাকে যেতে হচ্ছে। আর এই যে দেখো এখান থেকেই কোনো রকমে ঢুকেছি বাগানে, একদম সরু জায়গা দিয়ে, বুঝেছো, একদম এইটুকু সরু জায়গার মধ্যে থেকেই আমি ঢুকলাম, আর সেভাবে তো গেট কিছু নেই। আর বাগান কিন্তু এখনও বেশ ভালোই ভিজে অবস্থায় রয়েছে, পা কিন্তু বসে যাচ্ছে এখনও। আর দেখো বাগান তো বাবা সবটাই পরিষ্কার করে দিয়েছে, আর কুমড়ো গাছগুলোর এই অবস্থা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো অবস্থা আমি বলবো না, এই অবস্থাই হয়েছে। এখন কুমড়ো ডাঁটাই কেটে কেটে খেয়ে নেওয়া হচ্ছে। আর পেয়ারা গাছগুলো বেশ ভালোই পেয়ারা ধরেছে, বাবা এগুলো সার দিয়ে গেছে, আবার দিতে আসবে। আর আমার বেগুন গাছের কি অবস্থা জানো, ঝড়েতে তো প্রায় সবই উল্টে গিয়েছে, তবে ওই যে দেখো মনে হচ্ছে একটা দেখা যাচ্ছে বেগুন, একটা বেগুন হয়েছে গাছে। আর এই দিকের গাছটাতেও দেখছি একটা বেগুন হয়েছে, তো ভালোই হলো বাগানে এসে বেগুন দুটো দেখে বেশ ভালোই লাগছে। তবে কিন্তু রাখা যাবে না বুঝলে, এটা কিন্তু পাখিতে ঠুকরিয়ে দেবে, তখন কিন্তু আর নেওয়া যাবে না। আর এখানেও ছোট মতন হয়েছে দেখছি, এটাও বেশ ভালোই বড় হবে। তো চলো এখন বাড়িতে নিয়ে যাই, কারণ রেখে দিলে হবে না। আর এইখানে দেখো গাছ তো উল্টে রয়েছে, কিন্তু কি করা যাবে, ও গাছে আর হবে না বলে মনে হচ্ছে, নিয়ে নিয়েছি বেগুনটা। চলো এখন বাড়ি যাওয়া যাক। ছেলেটাকে একটু জল খাইয়ে দিই, জানো ধরেছি অনেক কষ্টে, খেলছিল বাইরে, ধরে নিয়ে এসেছি, একদম জল খেতে চায় না, তো এখন একটু জোর করেই জল খাওয়াচ্ছি।
শুধু খেলেই যাচ্ছে, একটুও জল খায় না। আর দেখো চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে, সন্ধে নেমে এলো দেখতে দেখতে। আর আমার ছেলে কি কাণ্ড করেছে দেখো, মাটি খুলে প্লাস্টিক দিয়ে তার মধ্যে জল ঢেলেছে, পুকুর বানিয়েছে। আর এগুলো দেখে সত্যি কিন্তু ছোটোবেলার আমাদের খেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও কিন্তু ছোটোবেলায় এভাবেই কিন্তু খেলাবাটি খেলতাম। তবে আমার ছেলে খেলাবাটি খেলে না, কিন্তু এইভাবে পুকুর বানায়, ছোট ছোট কঞ্চি দিয়ে ঘর বানায়। তখন এগুলো দেখে নিজেদের ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। চলে এসো বাবা, আর খেলে না, চলো। ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিয়ে যাব একটু ছেলের খাবার বানাতে। তার আবার খিদে পেয়ে গিয়েছে, তো তেমন কিছু দেব না, কারণ সে আবার তার বাবার কাছে আবদার করেছে যে তাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। কারণ প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা করে পড়ে বাড়ি আসে, সেভাবে তো কোথাও যেতে পারে না, ওর বাবারও তো কাজ থাকে, যেতে পারে না। তবে বাবাও আজ বাড়ি আছে, ছেলেও আজ বাড়ি আছে, তো সেই জন্যই বায়না জুটেছে আজকের একটু বেড়াতে নিয়ে যেতে হবে। তো জানি না কি করবে, তো আপাতত একটু হরলিক্স আর বিস্কুট ওকে করে দিই, সেটা খাক। কারণ দুপুরে অনেকক্ষণ আগেই ভাত খেয়েছে, এখন খিদে পেয়ে গেছে বেশ। তো এখন ওকে হরলিক্সটা করে দিই, খেয়ে নিই, তারপরে বাবা ছেলে ওরা ঘুরতে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো বানিয়ে নিই। আর ওদিকে ওর খিদে পেয়ে গেছে, বারবার আসছে। এখন হাজব্যান্ডের কাজের চাপ মোটামুটি ভালোই আছে, তো সে কারণে আমাদের এখন আর সেভাবে বেরোনো হয় না। আগে প্রায় অনেক বেরোতাম বাইরে, তবে এখন কয়েক মাস হলো সেভাবে বেরোনো হয় না। আমারও একটু ইচ্ছা আছে যদি বেরোতে পারি, তবে আজকে কি হবে আমি জানি না। হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমাচ্ছে, কালকের নাইট ডিউটি করে এসেছে, আর দুপুরে উঠেছিল, খাওয়া দাওয়া করেছে, আর একটা কাজ ছিল সেখানে গিয়েছিল। তো এখন কি করবে বলতে পারছি না, এখন ছেলেকে খাইয়ে নিই। আর ছেলেকে এইমাত্র পরিয়ে উঠলাম আমি, আর হাজব্যান্ড দেখি বিরিয়ানি নিয়ে চলে এসেছে, 2 প্যাকেট নিয়ে এসেছে। 1 প্যাকেট ছেলেকে দিয়ে দেবো এখন, আর ছেলে দেখে তো ভীষণই খুশি হয়ে যাবে। আসলে ও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সে কারণে আমাদের আর বেরোনো হয়নি। আর ছেলে যাতে বায়না না করে সেই কারণে ওর বাবা ওর জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আর আমি পেয়েছি বোনাস, আমাকেও দিয়েছে বিরিয়ানি। তো আমাদের দুজনের জন্যই নিয়ে এসেছে। আর ছেলেকে এখন ছেলেরটা দিয়ে দিই, কারণ অলরেডি রাতের খাবারের সময় হয়ে গিয়েছে, ও এখন খেয়ে নেবে। আর আমারটা আমি এখন রেখে দিলাম, আমি একটু পরে খাবো। আর হাজব্যান্ডের জন্য আছে দুপুরের ভাত আর মাছের ঝোল, তো সেটাই ও খাবে। ও খুব একটা বিরিয়ানি পছন্দ করে না, ও সেটাই খেয়ে নেবে। আর ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে চলো বার করে নিই, না হলে কি বলো তো, যখন খেতে দেবো প্রচণ্ডই ঠান্ডা থাকবে, কিন্তু খাওয়ার সময় ওকে একটু গরম করে দিলেই হয়ে যাবে, ব্যাস। তো এটা এখন বের করা থাক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর সবাই ভালো থেকো, টাটা।